তুমি একটা ছেলে হয়ে এইভাবে হাত পুড়িয়ে রান্না করছো? তোমরা আমার এখানে? তুমি সরো তো, হাঁকাটা ধরে দি। আচ্ছা, তুমি আমাদের গ্রামে যাও না কেন? তুমি জানো না আমি তোমাকে একটু না দেখলে থাকতে পারিনি? কি করে যাবো বলো? তোমাদের গ্রামের ওই বিশু আমাকে খুব মেরেছে আর বলেছে আমাদের গ্রামের খবরদার আসবিনি। আমি আর তোমাদের গ্রামে কোনোদিন যাবো না। তাহলে আমাদের ভালোবাসার জ্বলন্ত প্রদীপ নিভে যাবে? তা আমি হতে দেবো না। তাহলে কি করবে তুমি? আমি আর বাড়ি যাবো না, এখানেই থেকে যাবো। তা হয় না, তোমার সঙ্গে তোমার বিয়ে হয়নি, আর বিয়ে ছাড়া তুমি কেমন করে থাকবে এখানে? তাহলে যেটা ঠিক সেটা করো। আরে মেম্বার সাহেব, আসুন আসুন। আরে যাও যাও, চেয়ার নিয়ে এসো। বোন, মিষ্টিটা রাখেন। আরে এ সময় আর বলেন না, ওই পাড়ার মধ্যে একটা কাজ ছিল, তাই আসতে একটু সন্ধ্যা হয়ে গেল, নাহলে অনেক আগেই চলে আসতাম। আসলে একটা কথা বলার জন্য এখানে এসেছিলাম। বলুন। আমি বলছিলাম, আমাদের পাড়া শাহিন আর আপনার মেয়ে শ্রাবণী, এরা দুজন দুজনকে খুব ভালোবাসে। তাই আমি বলছিলাম ওদের দুজনে দু হাত এক করে দিই। কিন্তু ওর তো কিছুই নেই। ওর কিছু না থাকতে পারে, কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো। এত করে যখন বলছে তুমি আর না করো না। আচ্ছা, তাহলে ভাই ওই কথাই রইলো। না না, মিষ্টি হোক না করে কিন্তু যেতে দেবো না। না বোন, হাজার নয়, বিয়ের দিন একবারই খেয়ে যাবো। শ্রাবণী, এই ব্যবসা করে শুধু দিনটাই চলবে, আর কিচ্ছু করতে পারবো না। এখন আছি দুজন, আমাদের ছেলে পিলে হবে, ওদের ভবিষ্যতের জন্য তো কিছু করতে হবে। তাহলে তুমি এই ব্যবসা ছেড়ে কি করবে বলো? আমাদের গ্রামে নাজমুলরা সব বাইরে আছে, ওদের সঙ্গে না হয়। না না, তুমি বাইরে যাবে আর আমি একা থাকবো? তোমাকে আমি কোথাও যেতে দেবো না। তুমি দেখো, আমি মাস তিনেকের মধ্যেই চলে আসবো, আর তুমি ওটা চিন্তা করবে না। ভালো করে খাওয়া দাওয়া করবে আর শরীরের যত্ন নেবে। তাহলে কবে যাবে? আগামীকালই চলে যাবো। বিশু, একটা খবর শুনেছি। কি খবর রে মমিন? তোর মনটা খুব খুশি খুশি লাগছে। খুশি হব না? তোর শ্রাবণী এখন তোর অপেক্ষায়। এ তুই কি বলছিস? শ্রাবণীকে একা রেখে শাহিন বাইরে গেছে, বাড়িটা একেবারে ফাঁকা। এই সুবর্ণ সুযোগ, সুযোগটা কাজে লাগা। কিন্তু ও তো আমার কথা রাজি হবে না। সেই প্ল্যানও আমার করা আছে। শ্রাবণী, কে তুমি? কি গো শ্রাবণী, চমকে উঠলে যে? এত রাতে আমাদের বাড়িতে? তোর আব্বু বললো এই জুসটা নিয়ে যাও, আমার মেয়ে খুব খেতে ভালোবাসে, তাই নিয়ে। আমার আব্বা দিয়েছে, কই দেখি। বিশু ভাই, ঘরে এসো। এই জুসটা তুমি আমার সামনে খাও, তাহলে আমার খুব ভালো লাগবে। তুমি এত সুন্দর একটা মেয়ে আর এই ভিখারি বাড়িতে, ভাবতে আমার খুব কষ্ট হয়। তোমার বিয়েটা যদি আমার সাথে হতো, তাহলে তুমি কত সুখে থাকতে বলো। বিশু ভাই, আমি এখানে শুধু নামেই থাকি, কিন্তু আমার মনটা থাকে শুধু তোমার পানি। এসো, আমরা একটু এনজয় করি। তুমি শাহিনের স্ত্রী। স্ত্রী? কিসের স্ত্রী? যে ঘন্টা বয়স অকালাত কিছু পূরণ করতে পারে না, সে আমার স্বামী। তুমি আমার স্বামী। এসো, কাছে এসো। তুমি যখন বলছো, তাহলে এসো সুন্দরী। মমিন, ভিডিওটা তাহলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দাও, আর প্রাণের স্বামী দেখো।